বাবুর্চিদের মতো এক্স্যাক্টলি কাচ্চি বিরিয়ানি রান্না করতে চাইলে আপনাকে এই রেসিপিটা পুরো ফলো করতে হবে, তাহলে রান্নাটা হবে একদম পারফেক্ট, ঝরঝর আর খেতেও অনেক মজা হয়। তো চলেন শুরু করছি। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি এখানে 3 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি আর একটু বড় বড় করে সাইজ কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে হাড় চর্বি সহ আমি নিয়েছি। তো সব কিছুকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি 3 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে দিব। তারপর আমি এটাতে দিব 3 টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দিব হচ্ছে 1 মুঠ কাঁচামরিচ। এখানে কিছু গরম মশলা দিব, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা স্টার মশলা দিয়ে দিয়েছি, শাহি জিরা দিয়েছি। তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি 2 চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা বুঝে দিবেন আপনাদের পরিমাণ মতো। 1 চামচ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিলাম, আর হচ্ছে মরিচের গুঁড়া দিব এখানে হচ্ছে আমি নিজের স্বাদ মতো। আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমি অল্প একটু ভিনেগার দিয়ে দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, কারণ আমার কাছে বেশি সময় ছিল না। তো আমি এখানে হচ্ছে কেওড়ার জল, গোলাপ জল দুইটাই দিয়েছি। 1 মুঠ ভরে কিশমিশ আর আলু বোখারা দিয়ে দিয়েছি। 1 প্যাকেট পাউডার দুধ দিয়েছি। আর 4 টেবিল চামচ আমি এখানে হচ্ছে টমেটো যে সসটা পাওয়া যায় তো সেটা দিয়েছি। এটা দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু মজা হয়। আর 1 বাটি হচ্ছে আমি এখানে টক দই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাজারের রেগুলার টক দইটা যেটা পাওয়া যায়, তো সেটাই আমি ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন সব কিছুকে আমি একদম ভালো মতো মেখে নিব। তো এটার মেন স্বাদটাই হচ্ছে মেখে নেওয়ার উপর, কারণ সবগুলোকে একদম সুন্দর মতো মেখে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমার মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিয়ে আমি এখন কাচ্চির জন্য আলুটা ভেজে নিব। তো মিডিয়াম সাইজের আমি অনেকগুলো আলু নিয়েছি। সামান্য একটু জর্দার রং আর লবণ দিয়ে এটাকে ভালো মতো মেখে নিয়ে আমি এটাকে হচ্ছে একটু তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিব। আর এক পাশে আমি হচ্ছে বেরেস্তার জন্য বেরেস্তা করে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আমি অনেক পরিমাণে তেল দিয়ে 1 বাটি একদম ভরে বেরেস্তা আমি করছি। তো এটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে, একটু পরপর নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু বেরেস্তা পুড়ে যেতে পারে। তো আমার বেরেস্তা রেডি হয়ে গিয়েছে। তো এখন যেই পাতিলে আমি রান্না করব, তো সেখানে আমি সব মাংসটা ভালো মতো ছড়িয়ে বিছিয়ে দিয়েছি। আর বেরেস্তা করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি 2 মুঠ বেরেস্তা নিয়ে নিয়েছি। বেরেস্তাটাকে আমি মাংসের সাথে খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। আমি একটু সামান্য জর্দার রং এখানে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আর বেরেস্তা করার যে তেলটা ছিল, তো সেই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। 1/2 কাপের মতো তেল হবে। আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে আমি সব কিছুকে আরও একবার ভালো মতো নেড়ে চেড়ে একদম মিক্স করে দিব। হাতের সাহায্যে খুব ভালো করে এটা মেখে নিতে হবে, তাহলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে, খেতে অনেক মজা হয়। তারপর আমি সব মাংসকে চারপাশে একদম সুন্দর মতো বিছিয়ে দিয়েছি যাতে একটার উপর আরেকটা না থাকে। আর ভেজে রাখা যে আলু ছিল, তো সেই আলুগুলো আমি সুন্দর করে উপর থেকে সাজিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখানে আমি আরও কিছু পরিমাণে কিশমিশ আর আলু বোখারা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আরও কয়েকটা 10-12টার মতো কাঁচামরিচ আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো আমার মাংস ম্যারিনেট হয়ে গেছে। এখন চালের জন্য আমি পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছু গরম মশলা দিয়েছি, লবণ দিয়েছি একটু বেশি পরিমাণে, আর অল্প একটু শাহি জিরা দিয়ে এটাকে সুন্দর মতো আমি ফুটিয়ে নিব। মশলার রং পানিতে চলে আসলে তারপর আমি আগে থেকে চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। এখানে 2 কেজি পরিমাণ চাল আমি ব্যবহার করছি। তো এখান থেকে আমি 1 মগ পানি আমি তুলে রেখে দিচ্ছি, এটা হচ্ছে পরের রান্নায় ব্যবহার করব। তো চালটা আমার সুন্দর মতো ফুটে আসলে একবার বলক আসবে, তো সেই সময়টা হচ্ছে চালটা আমি দিয়ে দিব। এটাকে আপনাকে একটু বুঝে নিতে হবে। চালটা এই সময় হচ্ছে 70 থেকে 80% আর কি সিদ্ধ হয়ে যায়। তো আমি চালটা সুন্দর করে ছেঁকে মাংসের উপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। চারপাশে এটা ভালো মতো বিছিয়ে দিতে হবে। তো এইভাবে করেই আমি পাশাপাশি রেখে সব চালগুলা এখানে সুন্দর মতো ছড়িয়ে দিয়েছি মাংসের উপরে, দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে বরাবর করে দিয়েছি। তো এখন আমি যেই 1 মগ পানি তুলে রেখেছিলাম, তো সেটাতে আমি 3 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি, মিনি প্যাকেট যেগুলো পাওয়া যায়। আর এখানে হচ্ছে 4 টেবিল চামচের মতো আমি ঘি দিয়েছি। আর হচ্ছে রান্নার যে রেগুলার তেল, সেই তেলটা দিয়েছি 1/2 কাপের মতো।
তারপরে দিয়ে সব কিছুকে একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে আমরা সেই খাবারে ব্যবহার করব। এখন হচ্ছে 1 টেবিল চামচ কেওড়ার জল, 1 টেবিল চামচ হচ্ছে গোলাপ জল, দুইটা দিয়ে আমি এটাতে সামান্য একটু জর্দার রং মিক্স করে রাখবো উপর থেকে দেওয়ার জন্য, তাহলে দেখতে আর কি সুন্দর লাগে, খাবারের কালারটা অনেক ভালো আসে। তো চলেন কাজটা করে নেই। তো যেই পানিটা আমি গুলিয়ে রেখেছিলাম তো সেটাই আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে বাবুর্চিদের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যেটা দিলে এটা স্বাদ একদম অনেক গুণ বেড়ে যায়। তো আমি হচ্ছে এখানে যে জর্দার রঙটা গুলিয়ে রেখেছিলাম তো বিভিন্ন জায়গায় আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, যে কিছু খাবার লাল থাকবে আর কিছু খাবার সাদা। তো উপর থেকে আমি হচ্ছে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে একটা ঢাকনা আমি একটা কাপড়ের সাহায্যে মুড়িয়ে আমি এটাকে দমে দিয়েছি। আপনারা চাইলে আটা দিয়ে সিল করতে পারেন, সেক্ষেত্রে আটাটা ওয়েস্ট হয়ে যায়, তো আমি সেভাবে করিনি। এভাবে করলেও কিন্তু অনেক সুন্দর রান্নাটা হয়ে যাবে। তো আমি প্রথমে 10 মিনিট হচ্ছে এটাকে হাই হিটে রান্না করে নিয়েছি। তারপর একটা তাওয়া দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হাই হিটে রান্না করার পর আমি একদম লো হিট করে এটাকে আমি 1.5 ঘন্টার মতো দমে রান্না করেছি। আর দেখতেই পাচ্ছেন আমার খাবারটা কত সুন্দর রান্না হয়েছে, একদম সুন্দর মতো আলু মাংস গলে গিয়েছে, জাল একদম ঝরঝরা। তো এটা হচ্ছে বাড়িতে মেহমান ছিল, তাদের জন্য আমি এই আয়োজনটা করেছিলাম। তো আমার রেসিপিটা আজকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা এই রেসিপিতে একবার ট্রাই করার চেষ্টা করবেন, আশা করছি নিরাশ হবেন না, একদম পারফেক্ট ঝরঝরা হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।